আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি কিছু কেনাকাটা করব, তাই বেরোইলাম। আর আমি কোন মার্কেটে গেলাম, কি কি কিনলাম, এগুলাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমত বলি, আজকে আমি আমার বান্ধবীর সাথে বেরোলাম। অনেক বছর পরে আমি আমার বান্ধবীর সাথে একটু বেরোইলাম। আমার বান্ধবীর সাথে আমার যোগাযোগটা ঠিক ছিল, আসা যাওয়া ওর বাসায় ঠিক ছিল, কিন্তু মার্কেটে তেমন কোথাও যাওয়া হয় নাই। মানে আজকে অনেক বছর যাব, তো ওর বেবি ছোটো, তো তাই যাওয়া হয় নাই। আজকে অনেক বছর পর আমি বান্ধবীর সাথে বেরোইলাম, আমার অনেক অনেক ভালো লাগলো। যাই হোক, তো এখন আমি এই যে কিছু বান্ধবীও কিছু কেনাকাটা করবে, আমিও করব, তাই একসাথে গেলাম। আর প্রথমে আমরা আসলে এখানে গোলাম রসুল মার্কেট, চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। ওখানে যাওয়ার উদ্দেশ্যে বেরোলাম, কিন্তু ওখানে আমরা এত বেশি তাড়াতাড়ি চলে গেছিলাম দুজনেই, মার্কেটটা বন্ধ ছিল। মার্কেটটা সম্ভবত মানে ওই দিন হাফ টাইমেই ছিল হয়তো বা। তো যাই হোক, প্রায় 12টা-1টার দিকে খুলবে আর কি। এখন আমরা তো চলে গেছিলাম, তা এখন কিছু করার নাই। তা এখন যেহেতু মার্কেটটা বন্ধ ছিল, তাই এখন আমরা মুরাদপুর চলে যাব। তো মুরাদপুরে নাকি অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, আমার বান্ধবী বললো আর কি। তাই আমি মুরাদপুর গেলাম বান্ধবীর সাথে। আসলে অনেক বছর বান্ধবীর সাথে ঘুরতেছিলাম, আমার অনেক অনেক ভালো লাগতেছিল। আর যেহেতু বান্ধবীর বাবুও নিয়ে যায় নাই, আমারও ছেলেদেরকে নিয়ে যায় নাই, আমি দুজনেই সিঙ্গেলভাবে গেলাম। অনেক ভালো লাগতেছিল, ঘুরে শান্তি। তো দেখতেছিলাম আসলে অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এগুলো হচ্ছে মুরাদপুরে। তো আসলে মানে কোনটা শাড়ি কোনটা নিব ওইটা আসলে বুঝতে পারতেছিলাম না। অনেক অনেক সুন্দর জিনিস ছিল। আর এগুলো নিয়ে দুজনে হাঁটতে পারবো কিনা ওইটা তো একটা টেনশন ছিল, দুজনে হাঁটতে পারবো কিনা। তো এখান থেকে কিন্তু আমার বান্ধবী অনেক কিছুই নিল, আপনারা দেখেন। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটাও একটু ফলো করে দিবেন। এই যে দেখেন, এখানে আসলে শো পিসগুলো আমার অনেক ভালো লাগছিল। এখানে আসলে যাই দেখি তাই ভালো লাগে, কোনটা শাড়ি কোনটা নিব বুঝতে পারতেছি না। আর সবচেয়ে বেশি বড় টেনশন ছিল যেটাই, ওইটা হচ্ছে আমরা আসলে জিনিসগুলা নিতে পারবো কিনা, কারণ আমাদের সাথে কোনো পুরুষ মানুষ আমরা আনি নাই, এবং আমার ছেলেদের কেউ নিয়ে যাই নাই, আমরা দুজনেই। তারপরেও যতটুক পারি ততটুকুই কেনাকাটা করলাম আর কি, চয়েস করতেছিলাম। আর প্রচুর পরিমাণ দাম। আর ঘুরতে ঘুরতে দুজনের অনেক বেশি কোদা লেগে গেছিল। আমার বান্ধবী আমাকে নাস্তা করেছিল, এখানে যে লিপস্টিক টিপস্টিক বেজে যাচ্ছে আমি ওইটাও খেয়াল করতেছি না, বান্ধবী খাওয়াচ্ছে, আমি খেলাম। অনেক খিদে লাগছিল দুজনেরই, কারণ আমরা অনেকক্ষণ ঘুরলাম মার্কেটে। আর ওখান থেকে আবার আমরা যেহেতু অনেক বছর পরে একসাথে বেরোলাম দুজনে, মানে একদম ভালোভাবে ঘুরতেছিলাম, জিনিসগুলা নিয়ে একসাথে আমরা কি করলাম, আবারও গোলাম রসুল মার্কেট চলে আসলাম। তো আমার বান্ধবী বললো ও অনেক ফুল টুল নিবে, ফুলের দোকানে গেলাম আগে ফার্স্টে। এখানে কিন্তু আমাদের হাতে অনেক জিনিস ছিল, আমরা অনেক কিছু কিনলাম দুজনে মিলে। তো দুজনে মিলে অনেকগুলো ফুল টুল তো দেখলাম, আমার কিন্তু বেশ ভালোই লাগতেছিল। আমার বান্ধবীর কিন্তু তেমন ভালো লাগতেছিল না, ওর বাসায় সব ফুলগুলা ছিল। আর এখান থেকে আমি ডিনার সেট দেখতেছিলাম, আমার ডিনার সেটগুলো মানে ভালো লাগতেছিল, কিন্তু কিভাবে যে আমি নিব আমি আসলে বুঝতে পারতেছিলাম না, অনেক অনেক ওজন হচ্ছিল। কিন্তু বান্ধবী অনেক কিছু নিছে, চেষ্টা করতেছিলাম যতটুকু পারি ততটুকুই নিয়ে যাব। তো এখান থেকে কিন্তু একটা ডিনার সেট আমি কিনছি, তো অবশ্যই শেয়ার করব কোন ডিনার সেটটা নিলাম বা আরও কী কী নিলাম, সব কিছু শেয়ার করব। আসলে গোলাম রসুল মার্কেট আমি কিন্তু আগে যাই নাই, আমি কিন্তু ফার্স্ট টাইমে গেছি। আমি চট্টগ্রামের মেয়ে হলো, আমার গোলাম রসুল মার্কেট একদমই যাওয়া হয় নাই, আমার বাসা থেকে অনেকটা দূরে, তাই যাওয়া হয় নাই। আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার বান্ধবীর সাথে আসলে নতুন নতুন জায়গায় আমার বান্ধবীর সাথে বেশি যাওয়া হয়, আমার বান্ধবী আমাকে নিয়ে যায়। তো এখন বান্ধবীর সাথে ঘুরতে বেরোইলাম আর কি, যা কেনাকাটাগুলো করলাম। যাই হোক, আমি এখন অনেক কিছু কিনলাম, এগুলো কী কী কিনলাম সব শেয়ার করতেছি। আর এই যে বটকি, এই বটকিটা তো আপনারা দেখতেছেন, অনেক অনেক একটা ভাইরাল একটা বটকি, টিকটক ফেসবুক সব কিছুতে তো এটা নিয়ে অনেক তোলপাড়। এটা আমি অনেক অনলাইন থেকে অনেক কেনার চেষ্টা করছিলাম, কিন্তু মানে কোনো একটা কারণে কেনা হয় নাই, ওনারা হোম ডেলিভারি দিচ্ছিল না। যাই হোক,
তো এই যে অনেক কষ্ট করে তো আমরা নিয়ে আসলাম এগুলা কিন্তু অনেক কুলি টুলি লাগছিল ওই মানে যারা মাথায় করে করে নিয়ে আসে আর কি। যাই হোক এখন আমি ওই যে বাটিগুলা দেখাইলাম, এগুলো কিন্তু অনেক পছন্দ, এগুলো আমার বান্ধবী নিচ্ছে, আমিও নিলাম। আর এগুলা যে দেখলেন কি বলে, এগুলাতে আইসক্রিম ফালুদা অনেক কিছুই দেওয়া যায়, মানে আপনার চয়েস অনুযায়ী আপনি যেটা মন চায় আর কি। আর এই যে দেখেন এই সেম বাটি আমি কালারটা একটু ভিন্ন নিলাম আর কি, একটা হলুদ নিলাম আর একটা হচ্ছে এই কালারটা নিলাম। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আর প্লেটও এগুলো কিন্তু আমি মুরাদপুর থেকে নিছি। মুরাদপুর অনেক ভালো জিনিস ছিল, আমার ভালো লাগছিল, কিন্তু আসলে অনেক আরও কিনা মানে ইচ্ছা ছিল, কিন্তু ওজনের জন্য আমি নিতে পারি নাই, এগুলো আমি আনতে পারতেছিলাম না। আর একটা জগ নিলাম, এটা কাচের একটা জগ, আমার কাছে সুন্দর লাগছিল, কিন্তু জগটা সাইজে অনেকটাই ছোটো। এখানে কী কী নিলাম আমি আসলে আস্তে আস্তে সব দেখাচ্ছি। আর এই যে দেখেন মানে ডেক্সিটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আমি এখান থেকে ফ্রাই প্যান বা ডেক্সি অনেক কিছুই কিনি, কিন্তু আমার কাছে এই ডেক্সিটা অনেক অনেক ভালো লাগছে। এখন আমি ডিনার সেটটাও খুলে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে কত পিসের ডিনার সেট এবং ডিজাইনটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে 32 পিসের ডিনার সেট। আমি বেশি বড় ডিনার সেট কিনি নাই, এটা যেহেতু আমি আসলে মানে এগুলা আলগায় আনতে পারবো না এরকম অবস্থা, মানে এগুলো আমার বান্ধবী হেল্প না করলে বা কুলি না ডাকলে আমি পারতামই না এগুলা নিয়ে আমি বাসা পর্যন্ত আসা। আর এই যে দেখেন এগুলো হচ্ছে মানে তরকারির যে বাটি সেটগুলা ওইগুলাই। আগে কিন্তু জানি না, আগের বাটিগুলো কিন্তু অনেক অনেক বড় ছিল, এখনের বাটিগুলো একদম ছোটো করে ফেলছে। আর সাথে এরপর দেখাইলাম আমি 4 কাপের যে প্লেটগুলো ওগুলাই। আর এই যে দেখেন আমরা মুসলমান বা দুরস যেটাই বলি না কেন, ওইটার জন্য কিন্তু যে বাটিটা দিচ্ছে এটাও কিন্তু আগের তুলনায় ছোটো করে ফেলছে। আর এটা হচ্ছে সিরামিক্সের কিন্তু। তো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন, এটা আমার কাছে প্রিন্টটা ভালো লাগছিল তাই আমি আসলে কিনলাম। আর ভাতের প্লেটগুলা, আর এগুলো হচ্ছে নাস্তার প্লেট। তো এই যে এটা হচ্ছে ভাতের ডিস্ক। তো এটা কিন্তু আগে অনেক আরও বড় ছিল সম্ভবত, আমি জানি না, আমার মনে হচ্ছিল আগেরগুলো সব সব বড় ছিল। আর 4 কাপগুলা। তো আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।